হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আমার কয়েকদিন আগের তোলা, কারণ এখন তো আর ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি মেদিনীপুর যাচ্ছি মাকে নার্সিংহোমে দেখতে। আজকে মানে সেকেন্ড দিন। তো আমি মাকে যেদিনে ভর্তি করা হয়েছিল তারপরের দিনে আমি যাচ্ছি, এই স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। আর নার্সিংহোমে পৌঁছেও গিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ যে মাকে মানে এখানে ভিডিও করা চলে না, তা সত্ত্বেও আমি কিন্তু একটু লুকিয়ে মায়ের ভিডিও করেছিলাম। তো মাকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল, তো তোমাদেরকে একটুখানি লুকিয়ে তো ভিডিওটা তুলেছি। আর নার্সিংহোমে কোথাও ক্যামেরা মানে অন করতে পারছিলাম না, কারণ সব সময় পাহারাদার মানে সবাই ছিল, আর সেই জন্য ভিডিও করতেই পারিনি কিছু। আর এখানে দেখো নার্সিংহোমে যে রাধাকৃষ্ণের ফটোটা ছিল সেই ভিডিওটাও কিন্তু খুব লুকিয়ে করেছি আমি। তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো, 12টা বাজছিল। তারপরে আমি এই যে এখানে এসে মানে ওয়েটিং রুমে এসে বসলাম। আর হঠাৎ করেই ডাক্তারবাবু ডেকে বললেন যে আজকে রাতেই ওটি হবে। তো ওটি যখন হবে সেখানে তো আর বাড়ি যেতে পারবো না, তো আজকে সারাদিন এখানেই থাকতে হবে। আর আমি বাড়ি থেকে 2টি ভাত খেয়েই বেরিয়েছিলাম 9টার সময়। তো সারাদিন এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েটিং রুমে বসে আছি, আর ওখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত চারদিকের আওয়াজ হচ্ছিল সেই জন্য ভয়েসটা ওখান থেকে আমাকে কেটে দিতে হয়েছে, দিয়ে আমি আবার পরে ভয়েস দিচ্ছি। আর অপারেশন হবে বলতেই সঙ্গে সঙ্গে ব্লাডের দরকার হয়েছে, আর ব্লাড আনতে আমাদেরকে ব্লাড ব্যাঙ্কে যেতে হয়েছে। তো এই যে যাওয়ার পথে দেখো এখানে বনদেবী এর মন্দির আর বাবা ভোলেনাথের মন্দির ছিল, তো আমি সেখানে প্রণাম করে তারপরে ব্লাড আনতে যাচ্ছিলাম। আর এখন সব জায়গায় মানে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি যে আমার মা যেন সুস্থ হয়ে যায়। এখন এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার দাদাও চলে এসেছে ওটি হবে বলতে বাড়ি থেকে। তো আমি দাদা করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল হসপিটাল। তো এখানে ব্লাড ব্যাঙ্কেতে এসেছি আমরা ব্লাড নেবো বলেই। তো এখানে এসে যেটা শুনলাম যে ব্লাড নিতে গেলে আমাদেরকে যে কার্ড সেই কার্ডটা জমা দিতে হবে, এবং জমা দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করার পরে 1 বোতল ব্লাড দিবে। আর মায়ের লাগবে বলেছিল 2 বোতল ব্লাড, সেই জন্য 1 বোতল দেবে, আবার রাত্রিতে 1 বোতল দিবে। তো সেই কারণে আমরা কার্ড জমা দিয়ে এসে এখানে বসেছিলাম। আর এখানেও ভয়েস দিয়েছিলাম, কিন্তু কি বলতো চারদিকের গাড়ি ঘোড়ার এত আওয়াজ আসছিল, তো সেই জন্য আমি আর ভয়েসটা তোমাদের এখানে যে কি বলেছি সেটা দিতে পারিনি। তো এখানে বসেই যে কাটাচ্ছিলাম, আর মাথায় প্রচণ্ড টেনশন হচ্ছিল যে মা ঠিক হয়ে যাবে তো, মানে অপারেশনটা হওয়ার পরে ভীষণভাবেই। আর গরম প্রচুর ছিল, আমি সেখানে কিন্তু বসেছিলাম বাইরে রোদেতেই, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা এখন রাত্রি 2:30টার দিকে ওটি হবে মায়ের। এখন ব্লাড চলছে, ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড নিয়ে আসা হয়েছিল, তো দেওয়া হয়েছে। আর এখন মানে যেহেতু নার্সিংহোম ভেতরে তো থাকার কোনো ব্যবস্থা একটা নেই, আর যেটা ওয়েটিং রুম সেখানে প্রচুর ভিড়, তো সেখানেও থাকার মতো কোনো পরিস্থিতি নেই। তো এখন এই যে দেখতেই পাচ্ছ পুরো পুরো ফাঁকা জায়গায় এখন বসে রয়েছি, দেখো পুরো ফাঁকা একদম এতের মধ্যে বসে আছি, কারণ এখান ছাড়া তো আর কোথাও জায়গা নেই। আর রাত্রিতে যখন তো এইভাবে হয়তো বসেই কাটাতে হবে যতক্ষণ না ওটি হবে, আর ওটি হওয়ার পরেও আর বাড়ি ফেরার মতো কোনো পরিস্থিতি থাকবে না, কারণ অনেকটাই ডিস্টেন্স বাড়ি, প্রায় 1 ঘন্টা রাস্তা। তো এইভাবেই আজকে রাতটা কাটাতে হবে। আর সেটার জন্য বড় কষ্ট নয়, সবচেয়ে চিন্তার ব্যাপার হচ্ছে মা যেন ওটি থেকে ঠিকঠাক মতো বেড়ায়, এটাই সবচেয়ে আমার মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, মানে মায়ের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের শুধু একটাই প্রার্থনা, মা যেন সুস্থ থাকে, ওটিটা থেকে যেন সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। কারণ আমি একটু আগেই দেখে এলাম, কিন্তু মানে কষ্ট হচ্ছে খুব, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সত্যি কথা বলতে কিচ্ছু করার নেই। মানে কি বলবো, আমার বলার মতো কিছু ভাষা পাচ্ছি না। সারাদিন আমি ভিডিও তেমন একটা করতেও পারিনি, কারণ হাসপাতালের ভেতরে তো কোনো ভিডিও চলে না, তাই ভিডিও করতেও পারছি না। আর মানে মানসিকতাও সেইভাবে নেই যে ভিডিও করব বা কিছু দেখাবো তোমাদের। তো মায়ের একটুখানি ভিডিও তুলেছি, অনেক লুকিয়ে অনেক গোপনে একটুখানি ভিডিও নিয়েছিলাম, তো সেইটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখো। আর সবাই একটু পে করো যাতে আমার মা আমার কাছে ফিরে আসে।
এইটুকুই আমি তোমাদের মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন উনি ফিরে আসেন। আর ভিডিও কিছু দিতে পারছি না, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরাও সকলে প্রত্যেকের মা বাবার খেয়াল রেখো, ভালো থেকো। কারণ মা আর বাবা যদি একবার হারিয়ে যায় তো সেখান থেকে আর ফিরানো, কিন্তু যেই হারায় ফিরানো যায় না। তবে মা বাবার যে জিনিসটা, বুকটা যেটা খালি হয়ে যায়, মা বাবার সন্তান, তো সেখান থেকে কি বলবো, সেই জায়গাটা কিন্তু আর পূরণ করতে কেউ পারে না। এই যে আমার বাবা চলে গেছে, তো সেই জায়গাটা কিন্তু আজ অবধি সেই ফাঁকাই রয়েছে। আর মা আছে, কিন্তু মায়েরও এরকম অবস্থা। তাই কি বলবো, আর বলার কিছু পাচ্ছি না। হলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকে মা বাবার একটু খেয়াল রেখো।